হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমরা পুরী বেড়াতে এসেছি। তো পুরীতে এসেছি অথচ সাইট সিন করবো না, এটা তো হতে পারে না। সেজন্য আমরা পুরীর দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তখন সকাল 6:30 মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা বিচের ধার থেকেই একটা টোটো ধরে নিয়েছি। এখান থেকে আমরা যাব আরবান হাট বাস পার্কিংয়ে, যেখানে যেতে সময় লাগে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। তো আমরা আজকে যাব বাসে করে ঘুরতে। এর আগে আমি যখন পুরী বেড়াতে এসেছিলাম তখন আমরা প্রাইভেট কারে করে ঘুরেছিলাম। তো আমার এবার ইচ্ছে হলো যে এবার আমরা বাসে করে ঘুরবো। সেজন্য ওর কাছে বায়না ধরলাম আমাকে বাসে করে নিয়ে ঘুরতে যেতে হবে। তো আমরা বাস স্টপে চলে এসেছি। বাস তখনও ছাড়তে বেশ কিছুটা সময় বাকি আছে, তাই আমরা ইডলি আর চা খেয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর অপেক্ষা করতে থাকলাম কখন বাস ছাড়বে। সকাল 7:40 মতো বাজে বাস ছেড়ে দিয়েছে। প্রথমে আমরা গেলাম চন্দ্রভাগা বিচ। বিচটা যে এত সুন্দর কি বলবো, আমার তো বেশ ভালোই লাগছিল। আর এই বিচে কিন্তু কাউকে স্নান করতে দেখিনি, মানে এই বিচে সম্ভবত স্নান করা বারণ আছে। যেহেতু এই বীজটা পুরোপুরি নিরিবিলি, তাই যখন পাড়ে এসে জলটা আছড়ে পড়ছিল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর আমি এই সুযোগে বেশ কিছু ভিডিও করছিলাম। এত সুন্দর বীজ দেখে আমার তো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু এই দেখো আমার বর কিন্তু আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। যদিও তারা ছিল, কেননা বাসের যে গাইড ছিলেন তিনি বারবার আমাদের তাড়া লাগাচ্ছিলেন বাসে ফেরত যাওয়ার জন্য, কেননা আজকে অনেকগুলো স্পটে ঘোরাচ্ছিল। খুব গরম লাগছিল, তাই একটু ডাব খেয়ে নিয়ে আমরা দুজন এগিয়ে গেলাম কোণারক সূর্য মন্দিরের দিকে। ভিডিওর সাথে সাথে এই কোণার্কের সূর্য মন্দিরের কিছু পুরনো ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোণারকের এই সূর্য মন্দিরটি জগন্নাথ দেবের মন্দিরের থেকে 36 কিলোমিটার দূরে কোণারক শহরে অবস্থিত। এটি নরসিংহদেব 1255 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ। এখানে এক সময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজার নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির এবং গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ এখন বালির নিচে চাপা পড়ে গেছে। মন্দিরের দেউল এখনও 200 ফুট উঁচু। মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিন। 12 জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। চাকার ভিতরে দাঁড়গুলি সূর্যঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তির সঙ্গে। তাছাড়াও রয়েছে ডান্সিং হল ও ছায়াদেবীর মন্দির এবং মায়া মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ডান্স ফেস্টিভ্যাল। মন্দিরের পাথরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর সুন্দর দৃশ্য, যেমন দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, রাজার যুদ্ধ প্রস্তুতি, 6 হাতের নাগ, রাজদরবারের নানান দৃশ্য, সমস্ত মিলেমিশে অসাধারণ। এই মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। কালের করাল গ্রাসে অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। আজও ভোরে সূর্যোদয়ে প্রথম আলো এসে মন্দিরের প্রাঙ্গণে পড়ে। সমুদ্রযাত্রীরা এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা হিসাবে ডাকতেন। তার কারণ হলো যে বিশ্বাস করা হয় যে এই মন্দির জাহাজ টেনে নিয়ে ধ্বংস করে দিতে পারে। এই পিছনে প্রচুর পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে যে এই মন্দিরের চূড়ায় নাকি একটি 52 টন চুম্বক ছিল, যা জাহাজকে তীরের দিকে টেনে এনে ধ্বংস করে দিত। এই চুম্বকের মারণ শক্তির জন্যই একে ব্ল্যাক প্যাগোডা বলে ডাকা হয়। বলা হয় নাবিকরা এই চুম্বকটি ধ্বংস করে দেন। কাহিনী অনুসারে 52 টনের পাথরটি মন্দিরে কেন্দ্রীয় পাথর হিসাবে কাজ করত। এটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ভেঙে ফেলার জন্য মন্দিরের দেওয়ালে ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তার প্রভাবেই মন্দিরটা ভেঙে পড়ে।
এই সুন্দর মন্দিরটা দেখার পর এত এত সুন্দর তথ্য জানার পর আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো সময় তো বেশি নষ্ট করা যাবে না, তো আমরা চলে এলাম লাঞ্চ করতে। শুনে নিশ্চয়ই অবাক লাগছে লাঞ্চ করতে কেন। আসলে এখানে সকাল 10:30টার সময় লাঞ্চ করে নিতে হবে, কেননা এরপরে আরও অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে ওই দিন আমরা আর কোথায় কোথায় বেড়াতে গেছিলাম, আমাদের বাসে কীরকম খরচ পড়েছিল, সমস্ত কিছু তথ্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।